দুই প্রকারের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে আল্লাহ চাইলেও মাফ করতে পারে, কিন্তু 50, 60, 70 বছর হয়ে গেল একত্র নামাজ পড়ে না, ও বেনামাজি তো জানাজা পড়াই ঠিক না। কথা বলেন না কেন? 50, 60, 70 বছর বয়স হয়ে গেল যে নামাজ পড়ে না, মরার পরে আর ওই একটা নামাজ দরকার আছে? হয় আবু জেহেলের মতো দাঁড়িয়ে থইতে হবে, নাহলে হিন্দুদের মতো পুরাইতে হবে, ঠিক কিনা বলে? এমন ফিতনামাজ সাদা লুঙ্গি পরে, এই সাদা গেঞ্জি পরে তারা এই সব আয়াতের পিছনে লেগে থাকে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন ওমা ইয়ালামু উইলাহু, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা কি, যারা তোমাদের মধ্যে যাদের ঈমান আছে তোমরা এগুলো বিশ্বাস করবে, ইল্লাল্লাহ, এগুলো নাজিল করছে কে? আল্লাহ। ওয়ারাসিকুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি, আর তারা বলবে যে আমরা সাক্ষ্য দিলাম এই সব নাজিল করেছে কে? আল্লাহ। এরপর আল্লাহ পাক বলতেছেন কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানী যারা হবে কোরআনের মূল কথাগুলো তারা বাস্তব জীবনে মেনে নেবে। সুবহানাল্লাহ। এখন কোরআন আমরা মানব আংশিক নাকি পুরোপুরি? কিন্তু আমার দেশের মানুষ কি পুরোপুরি মানে? আমার দেশের মানুষ কিন্তু কোরআন মানে আংশিক। কি মানে? নামাজে কোরআন, রোজায় কোরআন, হজে কোরআন, জাকাতে কোরআন, দান সদকাতে কোরআন, ছেলে মেয়ের বিয়ে দেবে সেখানে কোরআনের খুতবা ঠিকই আছে, মরার পরে জানাজায় আছে, কিন্তু জীবন দশায় 60-70 বছরে রাজনৈতিক ভাবে কোরআন মানতে চায় না। কথা বোঝেন নাই? ইমাম সাহেব জুমার দিন বক্তব্য দিচ্ছে, ভাইরা আমার, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে একমাত্র আইন চলবে আল্লাহ, এখানে কথা হবে কোরআন থেকে। মসজিদের সভাপতি বলে, জি হুজুর, আমার কোনো আপত্তি নাই, মসজিদ আল্লাহর ঘর, এখানে আইন চলবে আল্লাহ। ইমাম সাহেব বলতেছে যে এই মসজিদে কোনো সেক্রেটারির কথা চলবে না, সভাপতির কথা চলবে না, মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে আইন চলবে আল্লাহ। সেক্রেটারি মাঝখান থেকে বলে, ঠিক আছে হুজুর, আমি কি বলছি নাকি, এই মসজিদ আল্লাহর ঘর, এখানে আইন চলবে আল্লাহ। 3 নাম্বার ইমাম সাহেব যখন বলে এই জমিন যার, এই জমিনে আইন চলবে তার, সামনে বসা 5 ওয়াক্ত নামাজি কপাল কালো হয়ে গেছে, মাথা দাবিয়ে বলে, হুজুর এখন রাজনীতি করতেছে। বলেন না কেন? ফজলি দেখেন কপাল কালো, ফজরে তাড়াতাড়ি মসজিদে যাও। ইসলামী আন্দোলন ভাল লাগে না, আছে না নাই? আরে যা তোর নামাজ রোজা হজ জাকাত সব শেষ, কারণ আবু জেহেল কাবা ঘরের সভাপতি ছিল। তুই তো বেটা কি এই খুলনার কোন মসজিদের, আনন্দনগর মসজিদের সভাপতি, আর আবু জেহেল সভাপতি ছিল কিসে? কিন্তু তার আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ছে, কবুল হইছে? শুধুমাত্র জামাত ইসলামী আন্দোলনকে পছন্দ করার না করার কারণে তার নামাজ রোজা হজ যাকাত, নবীর জুব্বায় কাফন করছে, নবী জানাজা পড়াইছে, কবরের পাশে দোয়া করছে, আল্লাহ দোয়া ফেরত দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা ইসলামী আন্দোলন পছন্দ করে না, ওদের জন্য আমার মতো ছোট হুজুর দিয়ে দোয়া করলে হবে না। বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছে, কবুল হয় নাই, আমার হুজুরের খবর আছে। বলেন না কেন? দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলন করার দরকার আছে না নাই? সময় পাবো না ভাই, অনেক টাইম হয়ে গেছে। কোরআন কেন এসেছে? আল্লাহ পাক বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কোরআন এসেছে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাতে। সুবহানাল্লাহ। এখন যারা রাতের বেলা বাড়িতে যাবেন, এখন মসজিদ থেকে এই কোরআনটা নিয়ে যাবেন, রাস্তায় আলো নাই, কোরআন খুলবেন আর ধপ করে আলো জ্বলবে। বলবে কোরআন কি? মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর পথ। নূর মানে আলো, নূর মানে কি? কোরআন এসেছে মানুষদেরকে কিসের পথ দেখাতে? আলোর পথ, জান্নাতের পথ, সিরাতাল মুস্তাকিমের পথ। এখন যার বাড়ি কারেন্ট নাই, কারেন্ট চলে গেলে কোরআন খুলবে আর আলো জ্বলবে নাকি? এই জুলুমাত মানে কি আর নূর মানে কি? তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি জুলুমাতের ব্যাখ্যায় বলেছে, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা নিয়ম নীতি, মানুষের তৈরি করা বিধান, এগুলো হচ্ছে অন্ধকার। নাউজুবিল্লাহ বলেন। মানুষের তৈরি আইন আছে না নাই? মানুষের তৈরি, আমার দেশে আইন এখন কার আইন চলে? ৭২-এর তৈরি করা ডক্টর কামালের আইন চলে। অথচ মরার পরে 2 নাম্বার প্রশ্ন, প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মান দীনুকা। আমরা যারা রব আল্লাহকে মানি না, কবরে যাওয়ার পরে আমরা রব মানে আইনদাতা বলতে পারবো না, ঠিক কিনা বলে? এই জন্য মরার আগে অন্তত একটা বার আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে আরেকটা তথ্য দিয়ে সূরা আল ইমরানের 139-38 নাম্বার আয়াতের মধ্যে বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হাযা বায়ান, এই কোরআনটা হচ্ছে বয়ান, এই কোরআনটা হচ্ছে হেদায়েত, এই কোরআনটা হচ্ছে উপদেশ, লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার সূরা জাসিয়ার 20 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হাযা
বাসাইরু লিন-নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিন ইউকিনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হাদা বাসাইরু লিন-নাস, এই কোরআন হচ্ছে তোমাদের জন্য টর্চ লাইট। সুবহানাল্লাহ। টর্চ লাইট ওখানে পাবেন না, আলোর পত্রিকা। আলো, আলো দিয়ে কি করে মানুষ? পথ দেখে। আলো দিয়ে কি করে? এখন এই যে আলো আছে দেখে আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? তাহলে একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সব জীবন অন্ধকার। এই অন্ধকার জীবন যদি আপনি চলতে চান, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধি নীতি, রাজনীতি, সব কিছুর মধ্যে ভুল যদি ধরতে চান, আলো লাগবে কিসের? অর্থনীতির আলো কি? আল্লাহ পাক বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ব্যবসা তোমাদের জন্য যায়, সুদ খাওয়া হারাম। তাহলে কোরআন যদি না থাকে, ওই ব্যবসার মধ্যে সুদ আছে না নাই? বলেন না কেন? নাই তো সুদ নাই। সুদের ওয়াজার করবো কখন? আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। এই জন্য দুনিয়ার সমস্ত অন্ধকার তথা মানুষের তৈরি আইন কানুন নিয়ম নীতি এগুলোর মুখে লাথি দিয়ে একমাত্র আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে। সুবহানাল্লাহ। শেষ করে দিলাম সূরা হাদীদের 9 নম্বর আয়াতে। এর আরো তথ্য আছে, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এর ব্যাখ্যা আছে। এখন নবী কেন আসছে জানার দরকার আছে না নাই? রাসূল এসেছে কেন? সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। সংগঠনের সবার আয়াতটা মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জায়গায় একই আয়াত দিয়ে আল্লাহ পাক বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি যুগে যুগে রাসূল পাঠিয়েছি একটা হেদায়েত দিয়ে। হেদায়েতের নাম কি? বলেন হেদায়েতের নাম কি? লিইযহিরাহু আলাদ দ্বীন, আর একটা দিয়েছি দিন, জীবন ব্যবস্থা। আর একটা দিয়েছে কি? দিন। বলেন কি? আমাদের দিনের নাম কি? বলেন না কেন? আমাদের দিনের নাম কি? আর সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? বলেন না কেন? কোন কথা? সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম নয়, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ বললে কি হয়? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সব ধর্ম এক জায়গায়। এর মধ্যে যাচাই বাছাই করে ইসলাম ধর্ম ভালো। কিন্তু আল্লাহ পাক সূরা ইমরানের 19 নম্বর আয়াত স্পষ্ট, ইন্নাদ-দীন, নিশ্চয় আমি আল্লাহর দিন, ইনদাল্লাহিল ইসলাম, যার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার ইসলামের সাথে কি কারো কোনো ধর্মের তুলনা হয়? রূপক কোন অর্থ হয়? তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়। ইসলাম কি ধর্ম? একমাত্র ধর্ম। কি ধর্ম? সূরা মাইদার 4 নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলামটাকে আমি আল্লাহ পাক কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা ইমরানের 83 নম্বর আয়াত থেকে 85 নম্বর আয়াত, দিন শব্দ আল্লাহ পাক 85 তে বলতেছে ওমাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিন, যারা ইসলাম মানবে না, ইসলাম দিয়ে যারা রাজনীতি করবে না, ইসলাম দিয়ে যারা অর্থনীতি করবে না, ইসলাম দিয়ে যারা পররাষ্ট্রনীতি চালাবে না, এদের কোন ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ফতোয়াকার ইসলাম ছাড়া কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে সব জায়গায় ইসলাম মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন একটা হেদায়াত, তার মানে হচ্ছে কি কোরআন, আর একটা হচ্ছে দিন, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম দিয়ে হে রাসূল পাঠিয়েছি খেলা করার জন্য, তামাশা করার জন্য। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দুনিয়াতে যত দল আছে, যত মত আছে, যত তাগুত আছে, যত ফিরকা আছে, সব ফিরকার মুখে লাথি দিয়ে ইসলামটাকে তুমি সবার উপরে করবে। তাহলে সব তন্ত্র মন্ত্র মানুষের তৈরি, বাবার তৈরি, স্বামীর তৈরি, চাচার তৈরি, ডক্টর কামালের আইন তৈরি করা আইনের মুখে লাথি দিয়ে এবার আমরা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে কি হবে? মানুষের মধ্যে জবাবদিহিতার ভয় আসবে। ঠিক না বলে? ছোট্ট 1 মিনিট একটা ঘটনা বলি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিচারপতি, প্রধানমন্ত্রী,
জুমার দিনে, শুক্রবারের দিনে জুমার খতিব হিসাবে মসজিদের মেম্বারে বয়ান করতেছে। হঠাৎ করে এক মুসল্লি তাকিয়ে দেখে তার জুব্বাটা অনেক বড়। আমি 1 মিনিটের মধ্যে বলে শেষ করে দিচ্ছি, জুব্বা বড়। একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যে জুব্বার কাপড় পেয়েছেন, আমিও তো সেই জুব্বার কাপড় পেয়েছি, কিন্তু আমার জুব্বা ছোট হয়েছে, হাতা ছোট, পায়ের নিচে ছোট, কিন্তু আপনার জুব্বা ঝোলা ঝালা এত বড়। সিট কোথায় পেলেন? রাষ্ট্রের সিট কি চুরি করছেন নাকি? প্রধানমন্ত্রী বলতেছে। কারে বলতেছে? আমার দেশের পার্টি নেতারে বলে, কিচ্ছু না, মেম্বার না, চেয়ারম্যান না, এমপি না, মন্ত্রী না, ওই সায়েন্সে আছে না, সায়েন্সের যদি বলেন তোর তো ঘর বাড়ি ছিল না, এখন কই থেকে হচ্ছে রে? আপনি বলে দেখেন, পরের দিন আপনার বিরুদ্ধে মামলা হবে, ঠিক কিনা বলেন? আর অল্প জাহানের খলিফা হযরতে ওমর প্রধানমন্ত্রী জুমার বয়ান করতে বলতেছে, জুব্বার জুমা বড় হলো কেমনে আগে বলে, তারপরে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে আপনি ইমামতি করেন। আমার দেশে বলা যাবে এমন? বলা যাবে যদি কোরআনের রাজ কায়েম হয়। বলে নাই আমার নেতা, কোনো ফিরাক পাবেন, কোনো গাড়ি হবে না, মানবতার সেবা করতে পারলে রাজনীতিতে আসো, নালে ভ্যান চালায় খাও। জনগণের টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া বানাবা। আপনারা কি মনে করেন যে নেতারা কি বিদেশে পলায় যায় খারাপ আছে? যত টাকা চুরি করছে এরকম 100 বছর বসে বসে খাবে, কষ্ট হবে আমাদের, ওই চোরগুলা বসে বসে খাচ্ছে। কথা বলেন না কেন? আগামীতে আর এই চুরি হতে দেওয়া যাবে? তাহলে জবাবদিহিতার যদি আমরা করতে চাই, আল্লাহর কোরআনকে কায়েম করতে হবে, ঠিক কিনা বলে? আমার সম্মানিত মা বোনেরা এসেছেন, মা বোনদের কি ইসলামের যে কি কোনো অবদান নাই? ইসলামের প্রথম শহীদ কে? বলেন না কেন? আম্মা ইয়াসরিব, একই পরিবারের বাবা মা সন্তান 3 জনকে ইসলামী আন্দোলন কোরআনের রাজ কায়েমের কথা বলার কারণে হত্যা করা, শহীদ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার মা বোনেরা, আপনারা কি করবেন? আমার বাবাদেরকে খাদিজার মতো আপনি সহযোগিতা করেন। আল্লাহু আকবার। কথা আবার চলে আসে, কি বলবো, আমির হামজা বলছে, মুফতি আমির হামজা কুষ্টিয়া বলছে না যে খাদিজা জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সম্মানের সাথে বলতে হবে, কথা বলতে বলতে হয়ে যায় বেয়াদবিগুলো, আল্লাহ মাফ করুক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খাদিজাতুত তাহুরা বলা হতো, পবিত্র নারী, যে জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। কারণ তিনি যখন দুনিয়াতে ছিল তখন নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ। তার মানে আমাদের দেশের মেয়েদের মতো যে ছিল তাও কিন্তু না। রাসূলের স্ত্রী, চিন্তা করা যায় নাকি আমাদের মা? আল্লাহু আকবার। তার সময় নামাজ কায়েম হয় নাই, ফরজ হয় নাই, মিরাজে ফরজ হয়েছে ইন্তেকালের পরে, রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, এরপরে হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে। এরকম ভাবে ওনার সময় ফরজ ছিল না, কিন্তু উনি জান্নাতে যাওয়া, জান্নাতের আল্লাহ নিজে জীবন দশায় সালাম দিছে। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে মনে করেন যে প্রধানমন্ত্রী সালাম দিয়েছে, কেমন লাগবে? কেমন হলে সালাম দিবে চিন্তা করছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবন দশায় আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে। কি জন্য দিছে? 2টা কারণ। কয়টা কারণ? 1 নাম্বার কারণ, আল্লাহর রাসূল যখন দিন কায়েমের জন্য গেছে, তিনি কোনদিন রাসূল ফিরে আসার আগ পর্যন্ত খাবার খান নাই, বিছানায় পিঠ দেন নাই, দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দেখেছে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা কি তাই আছে? যদি বলা যায় যে একটু পানি দাও, তো বলে ওখানে জগ আর ওখানে গিলাস, একটু কষ্ট করে ঢেলে খাও। আছে না নাই? আমার মা বোনেরা, আমার দেশের মা বোনদেরকে যদি বলেন যে 5 ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদ সহ প্রতিদিন 6 ওয়াক্ত পড়া লাগবে, করতে রাজি আছে, স্বামীর খেদমত করতে রাজি নেই। আবার যদি বলা যায় মা বোনেরা, রোজা শুধু রমজান মাসে 1 মাস না, 12 মাস রাখা লাগবে, রোজা 12 মাস রাখতে রাজি আছে, পর্দা করতে রাজি না। বোরকা ফুল ফুলালা এমব্রয়ডারি করা বোরকা পড়তেছে, যে কারণে বোরকা মানে সেই কারণ যদি দেরি হয়ে যায় তাহলে কি আর কিছু থাকলো? ফুল ফুলালা এমব্রয়ডারি করা যে বোরকা পরে, ওই বোরকাকে ঢাকার জন্য আবার আরেকটা বোরকা দাও। কথা বলেন না কেন? পর্দার মশলা কি? আপনি এমন ভাবে বোরকা পরলে যেন বোঝা যায় আপনি পর্দা করতেছেন। দাড়ি রাখার মশলা কি? অনেকে বলে যে 1 মুষ্টি। কিসের 1 মুষ্টি? আপনার দেখে যেন মনে হয় আপনি দাঁড়িয়ে। সোজা মাসালা 1 মুষ্টি একটা ইমাম আবু হানিফার একটা মত,
কিন্তু আপনারা দেখে যদি মনে হয় যে দাড়িওয়ালা ঠিক আছে, আপনার দাড়ি সুন্নাতি, দেখে যদি দাড়িওয়ালা মনে না হয়, ও দাড়ি রাখার দরকার আছে। আর আমার দেশের যুবকদের কথা নাই বলি, মোবাইল নাম্বার তো মাথার কাটিং ফাটিং করে লাগে, আবার আসতেছে বিশ্বকাপ খেলা, এগুলো করা যাবে না। আমাদের সংস্কৃতি হবে ইসলামী সংস্কৃতি, ঠিক কিনা বলে? আমার মা বোনেরা, আপনাদের জন্য জান্নাত খুবই সহজ। পাঁচ ওয়াক্ত নামাজ, স্বামীর খেদমত, রমজানের রোজা, পর্দা, লজ্জার স্থানের হেফাজত করবেন। আমার দেশে দিন যত যাচ্ছে পরকীয়া বাড়তেছে, বলেন না কেন? হচ্ছে নারী পুরুষের অবাধ মিলামেশা, একসাথে বিভিন্ন জায়গায় চাকরি করে, বসের সাথে থাকে 18 ঘন্টা, বাদ বাকি 4-5 ঘন্টা থাকে স্বামীর সাথে। তো পুরুষ মানুষ আর নারী মানুষ যার সাথে বেশি থাকবে তার সাথেই তো মহব্বত হবে। বলতেছে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে এদেরকে পর্দার মধ্যে দেবে, চাকরি বাকরি দিবে না, এরাও চাকরি বাকরি করবে পর্দার মধ্যে থেকে আলাদা, ওদের যোগ্যতার ভিত্তিতে সব হবে। সাহাবীরা নারীদেরকে কিন্তু জিহাদের ময়দানে নিয়ে গেছে, কিসের জন্য? ব্যান্ডিশের জন্য। কাপড় নিয়ে গেছে, তারা খাবার তৈরি করেছে, এরা যখন অসুস্থ হয়েছে তো তাদের সেবা করেছে। জিহাদের ময়দানে আল্লাহ রাসূল নারীদেরকে নিয়ে গেছে। আল্লাহু আকবার বল। এই জন্য নারীদের ইসলামের অবদান আছে না নাই? তাহলে আমার মা খাদিজাতুল কুবরা তিনি কি করেছেন? 1 নম্বরে স্বামী রাগ করবে এমন কিছু তিনি করেন নাই। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বল। আমাদের মা বোনেরা দ্বীন কায়েম বলতেছে যে তুমি যাচ্ছ তো কি হবে? ওই যে দেখেন নাই আব্দুল্লাহ বিন রাওয়াহা বাশার শব্দ ছেড়ে জিহাদের ময়দানে গেছে। আল্লাহু আকবার। আমার দেশের যুবক তরুণরা বিবাহ করা বাসর রাত ছেড়ে বলতেছেন স্ত্রী ঘরের মধ্যে গেলে তোমারও যৌবন আমারও যৌবন, আমাদের মধ্যে একটা প্রেম উত্তেক হতে পারে, দেখার কোনো সুযোগ নাই, আমরা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে দেখা করবো। সুবহানাল্লাহ বল। তারা হানজালা গোসল ফরজ হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ উহুদের ময়দানে আওয়াজ এসেছে, গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে গেছে। আল্লাহু আকবার বলে। তাহলে জিহাদ করা কি ছোটখাটো ফরজ? সময় নাই। সব ফরজের বড় ফরজ কি বলতে পারবেন কেউ? সব ফরজের বড় ফরজ কি? জিহাদ, দ্বীন কায়েম করা সব ফরজের বড় ফরজ। আল্লাহ পাক সূরা সূরা 13 নম্বর কোরআনের মধ্যে 5টা বিষয় দিয়ে ফরজ করেছে। 1 নম্বরে করেছে কদ মানে ফরজ করা। আল্লাহ পাক কুতিবা দিয়ে ফরজ করেছে, আলাইকা দিয়ে ফরজ করেছে, ফরজ দিয়ে ফরজ করেছে। সর্বশেষ 5 নম্বরে শারওয়া দিয়ে ফরজ করে নামাজ, রোজা, হজ, যাকাত বাদ দিয়ে হলেও দ্বীন কায়েম করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছে। আল্লাহু আকবার বলে। দেখেন কিভাবে বলছে। উহুদ যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। দ্বিতীয় হিজরিতে 17ই রমজান বদর যুদ্ধে রোজা ভাঙছে না? ভাঙছে। তাহলে রোজা রাখা কি? বলেন না কেন? হজের ইহরাম বাঁধার পরে শরীর চুলকানো জায়েজ নাই, কিন্তু হুদায়বিয়ার সন্ধিতে ওসমান হত্যার বিচারের জন্য ইহরাম খুলে ফেলছে কিনা? গোসল ফরজ, হানজালা জিহাদের ময়দানে গেছে, বাসর বিবাহ করা ফরজ, বাসর ঘর ফেলে জিহাদের ময়দানে গেছে। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত এমনিতেই হবে যদি দ্বীন ইসলাম কায়েম হয়ে যায়, ঠিক কিনা বলে? এখন যদি ভোট চুরির ভয় থাকে দুপুরে জোহরের নামাজ পড়াও বাপ, কথা বলেন না কেন? ভোট চুরির ভয় আছে না নাই? সাহাবীরা যদি ইসলাম কায়েমের জন্য যদি তারা জিহাদ করতে পারে, ইসলাম কায়েমের জন্য যদি তারা নামাজ, রোজা, হজ, যাকাত বাদ দিতে পারে, ভোট চুরির যদি ভয় থাকে, দিনের ভোট যদি রাতে হওয়ার চিন্তা থাকে, ওই ফজরের নামাজ বাদ দিয়ে বেলত পাহারা দিতে হবে। কারণ এক ভোটে যদি সংসদে আল্লাহর কোরআন যায়, পরের দিন সকাল থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 1 ওয়াক্ত নামাজ আপনার কাজা হবে, কিন্তু পরের দিন থেকে গোটা মুসলমান 18 কোটি মুসলমান নামাজ পড়তে বাধ্য হবে। এই ফতোয়ায় কি কোনো ভেজাল আছে? বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো মন খারাপ করছে করার দরকার। এই কারণে আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এই আইনটা দিয়েছে কে? আল্লাহ। এর মধ্যে কোনো ভুল কোরআন খুললে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইব, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। দ্বিতীয় নম্বরে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সব সমস্যার সমাধান দিয়েছে। সুবহানাল্লাহ। অনেকে তঞ্জে রাজনীতি নাই, 1000-এর উপরে আল্লাহ পাক রাজনীতি দিয়েছে। যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। রাজনীতি না এটা? ক্ষমতার মালিক কে? আল্লাহ। বলেন না কেন? কে? আল্লাহ। তাহলে এটা কি রাজনীতি না? এই জমিন যার, এই জমিনে আইন চলবে তার, এটা রাজনীতি না? আল্লাহ পাক সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মানুষের জীবনে দরকার এমন কোন বিষয় নাই আমি আল্লাহ কোরআনে দেই নাই। মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, অর্থনীতি, এমন কোন দিক আর বিভাগ নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করি নাই। সুবহানাল্লাহ। এমন কোন দিক আর বিভাগ নাই কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা
সূরা আনআমের 38 নম্বর আয়াতের মাঝে আল্লাহ পাক বলতেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। এমন কোন ছোট বিষয় নাই যা মানুষের জীবনে দরকার আর আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ। সর্বশেষ সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি সব সমস্যার সমাধান দিয়ে। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে। এটা কি জামাতের বানানো স্লোগান? বলেন না কেন? বিগত সময় এই স্লোগান দিলে বলতো যে হুজুর মনে হয় জামাত টামাত করে। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতের সরল অর্থ আল্লাহু আকবার। সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। যেন আমাদের কোরআনের সাথে থেকে কোরআনের রাজ কায়েমের শপথ নিয়ে দ্বীন ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করে আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।